হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে হচ্ছে মঙ্গলবারে হচ্ছে শুভ নববর্ষ। এই দেখো, বাড়ির সকল সদস্যদের কিন্তু কাজে লাগে। আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে বৃষ্টি, তারপর রয়েছে বাপি। তো এরা কিন্তু আমাদেরকে অনেক কাজে হেল্প করে। বেলগাছটা রয়েছে সামনে, তাই ও বাথরুমের ছাদ থেকে পেড়ে নিচ্ছে বেলপাতাগুলো। আর আমিও এদিকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু বাড়িতে গণেশ লক্ষ্মীর পুজো হবে, দোকানের তো জায়গাটা কম, তো বাড়িতেই পুজোটা হয়। দোকান খোলা আছে আর মা সব কিছু রেডি করেছে বাড়িতে পুজোর জন্য। তো এদিকে দেখুন, দেখো তোমরা, আলপনা লেখা হয়ে গেছে। আর এই দেখো ঠাকুর, গণেশ লক্ষ্মী যেহেতু দুটো দোকানের পুজো, একটা আমার হাজব্যান্ডের, একটা আমার দেওরের। তো সেই মতোভাবে গণেশ আর লক্ষ্মী দুটো দুটো করে আনা হয়েছে। আর পুজোর সামগ্রী এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এই কাজটা মা খুব ভালো করে, পুজোর দায়িত্বটা পুরো মা। এখনও এই বয়সে উনি নিয়ম করে এই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। প্রথম থেকে করে এসছেন, আমরা জানিও না, আর উনি আমাদেরকে জানতেও দেননি। যাক, ভগবান যেন ওনার শত বছর পরমায়ু দেন, এই কামনা করি, যাতে আমাদেরকে এই দায়িত্বভারটা গ্রহণ করতে না হয়। আমরা হয়তো উপর থেকে হেল্প করে দিলাম, যেমন কাটাকাটি বা সব কিছু জোগাড় করা, কিন্তু মা এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেন। দুটো ঘট এখানে রেডি আছে, ঘি, মধু, নৈবেদ্য যেগুলো লাগে ঠাকুরের পুজোর কাজে, সব কিছুই মোটামুটি রেডি আছে। তো পুরোহিতও এসে গেছে, আর আমাদের সব কিছুই কিন্তু সকাল সকাল পুরোহিত ফার্স্ট পুজোটা আমাদের বাড়ি থেকে উদ্বোধন করেন। যেহেতু আমরা সকাল সকাল রেডি হয়ে যাই, তো সেই জন্য পুরোহিত সকাল সকাল আমাদের বাড়িতে আগে চলে আসে। তো তোমরা আগে পুজোটা শুনে নাও। পুজো তো অনেকক্ষণ থেকে হয়েছিল, অনেকক্ষণ অবধি, কিন্তু অতটা আর রেকর্ড করা সম্ভব নয়। একটু একটু রেকর্ড করেছি। পুজোর মন্ত্র শুনতে আর পুজো দেখতে সবার ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। কাজ ছেড়ে আমি বেশি বসে পড়ি ঠাকুর ঘরে। আর বউ মানুষ, এদিকে কলটাও খুলে গেছিল। টেনশন ছিল কখন জলটা ভরবো, পুজোটা হলেই জলটা ভরে নেবো। তো যাই, পুজোটা মোটামুটি 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর 8টা পর্যন্ত কলে জল পড়ে, তো জলটা পরে করে নিলাম। তো দেখো, মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর গণেশ লক্ষ্মী সিংহাসনে তুলে দোকানে ঠাকুরমশাই দিয়ে আসবেন। পুজোটা ঠাকুরঘর থেকেই হয়। এই পুজোটা আমার শ্বশুরের আমল থেকেই হয়ে আসছেন। উনি যেহেতু প্রথম থেকে দোকান করতেন, তো দোকান পুজোটা আমাদের বাড়িতেই প্রথম থেকেই হয়ে আসছেন। মায়ে এটা করিয়ে দেয়, তারপর দোকানে গিয়ে ঠাকুরঘরে তুলে রাখা হয়। সেই প্রথাটা আমাদের এখনও চলে আসছে। তারপর আমরা দিলাম পুষ্পাঞ্জলি, তিন যা প্লাস আমার মা, শাশুড়ি মা, আমরা চারজন মিলে পুষ্পাঞ্জলি দিলাম। আর সব থেকে ছোট সদস্য হচ্ছে বাবি। বললাম না, ওদের ভক্তিটা আজকাল আমাদের থেকে বেশি। সকাল থেকে কিন্তু না খেয়ে আছে, স্নানও করে নিয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, পুজো দেখার জন্য। আর আমরা এতগুলো মেম্বার বাড়িতে একসঙ্গে থাকি, তো আমাদের খুব ভালো লাগে। কেউ যদি একা হয়ে যায় বা কেউ যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, একদমই ভালো লাগে না। তা মোটামুটি মন্ত্র উচ্চারণ চলছে, তারপর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে বাকি কাজ করব। শোনো তোমরা পুজোটা, মন্ত্রটা। কার কার বাড়িতে নববর্ষের পুজো হয় আমাকে একটু জানিও। সঙ্গে লক্ষ্মী পুজো, গণেশ লক্ষ্মী আর নারায়ণ, গণেশ লক্ষ্মী আর নারায়ণ, এই দুটো পুজো একসঙ্গেই হবে। তার জন্য আটা, দুধ সব কিছু রেডি করা হয়েছে। আগে গণেশ লক্ষ্মী পুজোটা সেরে নিচ্ছেন, তারপর নারায়ণ পুজোটা করবেন। আর আজকের তো একটু তাড়া থাকে ওনাদের, অনেক দোকানেই ওনাদেরকে পুজো করতে হয়। তাই জন্য আজকের পুজোটা খুব একটা টাইম না দিলেও মোটামুটি উনি পুজোটা ভালো করেন। কালকে একটু বেরিয়েছিলাম পয়লা বৈশাখের উপলক্ষে বাজার করতে। আমরা যেহেতু বাজারটা প্রত্যেক বছরও করি, এই বছরও কিন্তু বাদ দিইনি। ফার্স্টে যে ভিডিওটা দেখালাম, আমরা গিয়েছিলাম আসানসোল। তো দেখো, এদিকে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, এবার আমরা প্রণাম করব।
জায়গাটা খুব শর্ট, তার জন্য সকলকে মানে প্রণাম করতে অসুবিধা হচ্ছে। সকল একসঙ্গে প্রণাম করছি, সকলে একটু অসুবিধা হচ্ছে। আর ক্যামেরাটা করছে টিনা, আমার দেওরের মেয়ে। এই যে আমাদের হয়ে গেল। এবার চলছে আরতির পর্ব। আরতি দেওয়া হয়ে গেল, পুজো কমপ্লিট হয়ে গেল, বসে পড়লাম একটুখানি প্রসাদ নিয়ে। সিন্নি প্রসাদ, সঙ্গে একটা লাড্ডু, একটা শশা, একটুখানি বাতাসা। এটা খেয়ে জল খেয়ে আর ভিডিও করতে পারিনি, সরাসরি রাত্রেবেলা। রাত্রে মেয়েদের আবদারে বানালাম রুমালি রুটি, নান আর পনিরের সবজি। ওরা সন্ধেবেলা একবার খেয়ে নিল, তার জন্য ভিডিওটা আগে করে নিলাম। তো সকলে তোমরা ভালো থাকো, তোমাদেরকে আবার জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আসছি কোনো একটা পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাচ্ছি টাটা, বাই বাই।